শ্রীলঙ্কার সমস্যা কিন্তু এত বড় না, আপনারা এটা বোঝেন না যে শ্রীলঙ্কা যে, আরে শ্রীলঙ্কা তো এখন ব্যবসা বাণিজ্য ডিফ্লেশন তো ওদের। যথাসাধ্য চেষ্টা করছি রোজার সময় যে নিত্য প্রয়োজনীয়, রোজা ছাড়াও মানুষের যে কনজামশন প্যাকেজে যে জিনিসগুলো আছে সেটা এনশিওর করতে, এবং আপনি দেখবেন সেই জন্য আমরা নিরলসভাবে চাল, ডাল, মসুর ডাল আছে, তারপরে আপনার চিনির দাম তো রিজনেবলি অনেকটা এখন আসছে, এবং বাকিগুলো আমরা চেষ্টা করছি যে রিজনেবল দামে আসে। প্রথমত হলো সরবরাহটা নিশ্চিত করা, এবং সরবরাহটা নিশ্চিত করলে অনেক সময় আবার সঠিক দামে আবার ভোক্তারা পায় না। এইখানে আবার মার্কেট ডায়নামিক্স আছে, তাই না? হোলসেলাররা, রিটেলাররা, আমি কয়েকদিন আগে বলেছি যে মজুদ যারা করবে তাদের ব্যাপারে শক্ত অবস্থা নেবে, সেটা দরকার আমরা আবার রিপিট করব। ভোক্তা অধিকার এসে ছাড়াও অন্য যারা এজেন্সি আছে, সে এজেন্সির নাম করার দরকার নাই, তারা দেখবে যে কেউ ধরেন সয়াবিন গুদামে রেখে দিয়েছে না, বেসমেন্টে রেখে দিয়েছে কিনা, এবং কিছুটা তারতম্য হতে পারে সাপ্লাইয়ের জন্য, কিন্তু একেবারে যে বিরাট একটা ক্রাইসিস হয়ে যাবে সেটা হওয়ার কথা না। এইটাই সবচেয়ে বড়। আর আমি একটু অনুরোধ করব যে কোনো জায়গায় যদি এক্সরবিটেন্ট প্রাইস থাকে, ভেরিয়েশন হয়তো, ওই ভোক্তারা যদি কিছুটা নজরে আনে, ধরেন আজকে শ্যামবাজারের যে দোকান, মৌলভীবাজার বা ঢাকার নরসিংদী বা ধরেন মহাস্থানগড়ের বা কুমিল্লার দাউদকান্দিতে ডিফারেন্ট প্রাইস হবে, প্রাইসটা ভেরিয়েশন করবে হয়তো ট্রান্সপোর্ট কস্ট, এর বেশি তো করার কথা না। অতএব এইগুলি যদি আপনি একটু নজরে আনে, হয়তো আমরা ইমিডিয়েটলি আমরা এসে করি। কারণ অনেক সময় কি পুরা দেশব্যাপী ড্রাইভ বা দেশব্যাপী অ্যাকশন নেওয়া যায় না, কিছু কিছু জায়গায় আছে অ্যাকশন নিলে হতো। প্রথমত ওখানে সমস্যার সমাধানের, দ্বিতীয়ত এটা ডেমনস্ট্রেটিভ এফেক্ট আসে যে ওখানে কিছু গণ্ডগোল করলে এরকম করলে আমরা নেব। আর আজকে আমরা যেটা করলাম, আজকে একই ধারাবাহিকতা আমরা গমের জন্য আমরা এসে করেছি, একটা বিরাট একটা শিপমেন্ট আসবে। তারপর আরেকটা জিনিস যেটা আমরা করেছি যে আমাদের জ্বালানিটা এসে করার জন্য, কারণ ওইটা কিন্তু আরেকটা চ্যালেঞ্জ, এসে গরম চলে আসছে, আমরা অনেক রকম জানার বিষয়ে ডিমান্ড থাকবে। এটা আমরা এলএনজি আনার জন্য আমরা কতগুলো অ্যাপ্রুভাল দিয়েছি জ্বালানি। তারপর সারের ব্যাপার, আমরা তো বলছি যে সারের জন্য ভাবছি না, এখন নতুন আবার ইসে হবে ইউরিয়া সার, গ্রানুলার ইউরিয়া এবং ফাইন ইউরিয়া, এটা আমরা অ্যাপ্রুভ করেছি। অতএব আমাদের চেষ্টা করছি যে রোজার সময় যেন কোনো রকমভাবে দাম না বাড়ে। আরেকটা আমাদের ইসে আছে, উদ্দেশ্য আছে যে আমরা যে ইনফ্লেশনটাকে কমিয়ে নিয়ে আসার জন্য, 1% কমেছে কতবার, 1 পয়েন্ট কত, আমরা যে ধারাবাহিক বেতন কমে আসে, যাতে অ্যাটলিস্ট আমরা বাজেট দেওয়ার সময় জন্য এটা রিজনেবল একটা ইস্যু আছে। কারণ এটা আমাদের চ্যালেঞ্জ একটা, কারণ ইনফ্লেশন হলেই কিন্তু লোকজনের যে কোয়ালিটি অফ লাইফ এটা হ্যাপার করে। প্লাস আমাদের যে ইম্পোর্ট করতেছে, গতবার তো আমরা কোনো বেশি ইম্পোর্টই করি না, এবার বিরাট একটা অংশ ইম্পোর্ট, এবং সেটা আবার চাপ করছে আমার ফরেন রিজার্ভ। এইটাকে আমরা চেষ্টা করছি ইনফ্লেশনটা কমে আসলে হয়তো আমরা লোকাল মার্কেটে যেটা হয় আর যথাসম্ভব কম ইম্পোর্ট করে যায়। কারণ আমাদের ফরেন এক্সচেঞ্জ দরকার আছে শিল্পের জন্য, অন্য জিনিসপত্র ইনপুট আনার জন্য, ইন্টারমিডিয়েট গুডস আনার জন্য। এইদিকে অতএব আমরা একতরফা যে একদিকে খালি দেখবো যে চাল ডাল রাখবো আর ওইদিকে আমাদের অন্যটা স্যাক্রিফাইস করবো, জুনের পরে বাজেট অপেক্ষা করে না কারোর জন্য। অনেকগুলো কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে, কোনো সময়ই কিন্তু বাজেট অপেক্ষা করে না রাজনৈতিক সময়। আমরা রিভার্স বাজেট তো আমাদের করতেই হবে, করছি আমরা, কারণ অনেক ব্যয় এসে অ্যাডজাস্ট করি। আর ওই বাজেটটা আমরা করবো, জুনের বাজেট দেবো। ব্যবসায়ীদের ব্যাপারে আপনারা ভালো করে ব্যবসায়ীদের চেনেন, আমি তো আরও ভালো করে চিনি ব্যবসায়ীদের। তারা কিন্তু অনেক সময় এক পেশে কথাবার্তা বলে, সমস্ত ব্যবসার মানুষ। ওরা বলবে, এক গ্রুপ আমার কাছে আসছে, স্যার আপনি তো এটা ট্যাক্স দিয়েছেন, কমিয়ে দিয়েছেন। আরেক গ্রুপে, স্যার এটা কমান। আমার কাছে রিপ্রেজেন্টেশন আসছে, স্যার ওটা কমানেন, আপনি জানিয়েছেন দিয়েছেন, ঠিকই আছে। অতএব আমার চিন্তা ভাবনা করে করতে হবে। হ্যাঁ, ব্যবসায়ীদের কনসার্ন, ফরেন এক্সচেঞ্জ এলসি খুলতে পারছে না, আমরা যেটা এখন করছি যে এমনি কিন্তু বাজারে ডলারের তেমন একটা ক্রাইসিস নাই, আমরা সবচেয়ে হাইয়েস্ট আমরা পাচ্ছি। আমদানি কিন্তু একটু বেড়েছে, আপনারা লক্ষ্য করেন না, ক্যাপিটাল মেশিনারি আসছে না, কিন্তু ইন্টারমিডিয়েট গুডস কিন্তু আমদানি, রফতানি কিন্তু বেড়েছে, সেটা আমরা জানছি, বিকজ আমাদের এক্সপোর্ট যে ইনসেন্টিভ, ক্যাশ ইনসেন্টিভ দিতে হয়। অতএব কিন্তু এটা ফেস করছে। আর আমাদের একটু ডিপেন্ডেন্স হলো সরকারি ব্যাংকের উপর বেশি, বিশেষ করে আমাদের জ্বালানি, সার, এগুলো সরকারি ব্যাংকের কিন্তু স্ক্যারসিটি আছে। রিসেন্টলি আমি প্রাইভেট ব্যাংকের কাছে বসেছি, দে হ্যাভ এগ্রি যে ওরা যে সেটা রেমিটেন্সগুলো আনে, ওইটা এখন সেন্ট্রাল ব্যাংক থেকে একটা ডিরেক্টিভ, আমার অর্থমন্ত্রক থেকে আমরা বলছি তোমার জন্য একটা গ্যারেন্টি সে করবো আমরা, তোমরা এটা দেবে।
ওরা একেবারে সস্তা দেবে না যা অন্যরা করে, সেটা দেবে, ওটাতে ক্রাইসিসটা কিছুটা ইসে হবে। আমি মনে করি যে এটা আস্তে আস্তে একটু কমে যাবে, তবে ইম্পোর্ট চট করে অনেক বাড়িয়ে দেবো যে এটা সেটা একটু ডিফিকাল্ট হবে, কিন্তু অন্য খাতে এসেনশিয়াল ব্যাপারে, গুডসের ব্যাপারে আমরা ইসে করবো না। তো এলসিটা একটু ইজ হবে, এবং প্রাইভেট সেক্টরের জন্য আমরা বলছি যে প্রাইভেট ব্যাঙ্কগুলো আছে তাদের জন্য এলসি করার জন্য একটি ফ্যাসিলিটেট করে। আর একেবারে খারাপ, আপনার সব খারাপ খারাপ বলেন, বা আপনি দেখেন প্রায় 5-6 বছর পরে আমি যখন চলে আসলাম কোনোদিন কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স নেগেটিভ ছিল না, ব্যালেন্স হবে পজিটিভ। আমি নিজে ঢাকঢোল বাজিয়েছিলাম, ঢাকঢোল পত্রিকাতেই লেখে, সেই সময় মোটামুটি ভালোই ছিল। তারপরে এখন কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স পজিটিভ আসছে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট পজিটিভ। এখন আমরা ধরে রাখাটা সব বড় চ্যালেঞ্জ, ওটা হলে কিন্তু একেবারে খুব ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি খুব খারাপ না। আর সবশেষে বলি যে কোনো জিনিসই কিন্তু দেশের স্থিতিশীলতা দরকার। এটা রাজনৈতিক দিক, এই ল অ্যান্ড অর্ডার ব্যাপারে বড় প্রশ্ন আছে, এইগুলো একটু দরকার। যদি স্বাভাবিক পরিস্থিতি যদি না থাকে, ব্যবসায়ী কেন নাগরিক হিসেবে আপনার সেটাই দিকটা একটা ফার্স্ট প্রায়োরিটি। এটা নিয়ে এটা আমার ইসে না, এটা কিছুক্ষণ আগে আমার এখানে যিনি ছিলেন উনি দরকারে বললেন, ওটা মোটামুটি উই আর সিরিয়াস অ্যাবাউট ইট। আমরা চেষ্টা করি না 5টা, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি তো অর্থনৈতিক ছাত্র আর ম্যাক্রো, ওরা 5টা হলো একটা আদর্শ, বুঝতে পারেন? আদর্শ তো অ্যাচিভ করলে ভালো হয়, কিন্তু 5 এস করা একটু ডিফিকাল্ট হবে। অন্য অন্য কান্ট্রি অ্যাচিভ করেছে, অনেকে শ্রীলঙ্কার ইসে দেয়। শ্রীলঙ্কার সমস্যা কিন্তু এত বড় না, আপনারা এটা বোঝেন না যে শ্রীলঙ্কা যে, আরে শ্রীলঙ্কা তো এখন ব্যবসা বাণিজ্য ডিফ্লেশন তো ওদের। আপনি জানেন শ্রীলঙ্কা যে ইসের দিকে ইনফ্লেশন কমে দিয়ে ব্যবসা বাণিজ্য নিচের দিকে নামছে, আর ছোট দেশ একটা, সব সমস্যাও কম, অ্যাটলিস্ট ওদের পলিটিক্যাল সমস্যাটা অনেকাংশে নাই, ওরা অ্যাগ্রি করে একটা কিছু করছে, কিন্তু আমাদের তো সেটাও আছে।